আরে তুমি একা এই বাসায়? তোমার জামাই কো? এটা আমার বাবার বাসা। আমি কারে নিয়ে আসবো না আসবো সেটা আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি তোমারে কৈফিয়ত দেবো নাকি? মা কই? মা, 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 মা কই তুমি? মা। মা রোমানা, কেমন আছিস? ভালো আছি মা, তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি। মা আমি একবারে এসে পড়ছি। জানো মা, আমার সারাদিন কাজ করায়, আমার অত্যাচার করে অনেক। আমি একবারে এসে পড়ছি মা। কি তোর শাশুড়ির এত বড় সাহস আমার নাবালক মেয়েকে দিয়ে এত কাজ করায়? ভালো করছিস মা। আর তোর শাশুড়িকে আমি দেখতেছি। বস মা। আমার মেয়েটা শুকিয়ে গেছে, কিরকম হয়ে গেছে। বড় বউ, বড় বউ, এদিকে আসো। জি আম্মা বলেন। আমার মেয়ে আসছে, কোনো খোঁজ খবর রাখো না? কোথায় থাকো তো সারাদিন? আম্মা ওই সকালে নাস্তা বানাইতেছি। কি এখন গেছো নাস্তা বানাইতে? সকাল থেকে কি করছো? দিনের বাজে 10টা, এখন পর্যন্ত নাস্তা বানাওনি? আম্মা ভোরবেলায় উঠছি, ওইটা ঘর দুয়ার ঝাড়ু দিছি, কাপড় চোপড় ধুইছি, এই কারণে নাস্তা বানাইতে আজকে লেট হয়ে গেছে। দেখছো মা, তোমার বড় বউয়ের কত বড় সাহস, তোমার মুখে মুখে তর্ক করে। বোমা, তুমি যে এখানে সঙ্গের মতো দাঁড়াই আছো, আমার মেয়ে আসছে তুমি দেখতে পাচ্ছ না? চালু যাও, নাস্তার ব্যবস্থা করো, আমার মেয়ে না খেয়ে আছে। আচ্ছা আম্মু যাইতেছি। সঙ্গের মতো দাঁড়াই থাকে এখানে। মা তুমি তোমার দোনো বউরে কিছু কও না দেখে, বুঝছো? একটু টাইটের উপরে রাখবা, তাইলে কথার আগেই কাজ করবে, বুঝছো? ঠিক আছে মা, তুই তোর রুমে যা, আর আমি ছোট বৌমাকে বলতেছি তোর রুমটা গোছাই দিতে। আচ্ছা ঠিক আছে। ছোট বউ, ছোট বউ। জি আম্মা। কি পয়রা পরে কি ঘুমাইতেছ? তখন কোথায় ছিল? বাড়ির ভিতরে এত কিছু হয়ে যাচ্ছে। বড় ভাবি জামা কাপড়গুলো ধুলছিল, সেগুলো আমি ছাদে রোদ দিতে গেছিলাম। হয়েছে, কাজের আর অজুহাত দিও না। তোমরা কি কাজ করো সেটা তো দেখতে পাচ্ছি। কেন আম্মা, কি হয়েছে? তোমার বাপ মাই তো শিখাইছে শ্বশুর বাড়িতে গিয়া পায়ের পর পা তুইলে খাইবা আর ঘুমাইবা। আম্মা ঘরের সব কাজ তো ভাবি আর আমিই করি। আবার মুখে মুখে কথা বলো না। এখানে দাঁড়িয়ে না থেকে আমার মেয়ের রুমটা গুছিয়ে দাও। আমার মেয়ে নাস্তা খেয়ে ঘুমাবে, যাও। জি আম্মা। দুইটা বউ অকর্মার ঢেকি, আমি দাঁড়িয়ে থাকি সব কাজ করাইতে হয়, বলে বলে করাইতে হয়, নিজ থেকে একটা কাজও করে না। 1টা বেজে গেছে। মা, মা, কি হয়েছে মা? 1:30 বাজে বেলা। আমি পয়রা পয়রা ঘুমাইতে আছি, তোমার ঘরে 2টা বউ থাকতে বলে আমি না খাইয়ে 1:30 পর্যন্ত ঘুমাইতে আছি। কি করছ তুই? বোরা তোরা এখনো খাবার দেয় নাই? বোমা, বোমা, জি আম্মা। এতক্ষণ কোথায় ছিলা? আমার মেয়ে যে না খেয়ে আছে সে খেয়াল তোমাদের আছে? আম্মা ও তো সকালে নাস্তা খাইয়া ঘুমাইছে, আর আমরা তো বাইরে কিছু কাজ আছে ওগুলো করতেছিলাম। ওর যদি ডাক দিতাম তো চিল্লাফেলা করতো, এই কারণে ডাক দিইনি। হয়েছে, এত সাফাই গাইতে হবে না। তোমরা তো চাও আমার মেয়ে না খেয়ে মরে যাক। কি বলতেছেন আম্মা আপনি? মা তোমার 2 বউ জানে কথা কইতে আছে, মনে হয় জানি হেগো দিয়া মাটি কাটাও, পাথর কাটাও, সারাদিন এরা কাজই করে, কাজই কমে না হেগো। শোনো রোমানা, তুমি এভাবে কথা বলতে পারো না। তুমি জানো জয়েন্ট ফ্যামিলিতে কত কাজ থাকে, আর তুমিও তো তোমার শ্বশুর বাড়ি থেকে চলে আসছো, কাজ করতে চাও না। শুনছো মা, তোমার বৌমার কথা শুনছো? শোনো ছোট ভাবি, আমার শাশুড়ি আমার মায়ের মতো না। ওই মহিলা একটা দরজাল ডাইনি মহিলা। তোমাকে তো কপাল ভালো, আমার মায়ের মতো না একটা ভালো শাশুড়ি পাইছো। খারাইয়া খারাইয়া সময় পার করো। শুধু তোমরা খাইলে হবে, আমার মেয়ে খাওয়া লাগবে না। তোমরা তো চাও আমার মেয়ে না খাইয়ে মরুক, তাই না? আম্মা ঠিক আছে, খাবার দিতেছি। ছোট চল, যাও টেবিলে খাবার লাগাও। মা তুমি যে তোমার 2টা ছেলের বউ কিরকমের যে পাইছো আল্লাহই জানে। আমি যখন ননদ, আমি যে বাসায় আইছি, ওরা কোনো খেয়ালই করে না। ওরা নিজেকে মতো খাইতে আসে, লইতে আসে, ঘুমাইতে আসে, আর শরীরে হাওয়া বাতাস খাওয়াইতে আসে। তুই ঠিকই বলছস, আসলে আমার কপালটাই খারাপ। এরা দুজন যেখানে দাঁড়ায় থাকে, যেখানে বসে থাকে বসেও থাকে, কোনো কাজকর্ম করে না। আমারও সব বলাই বলাই করতে হয়। চল মা, খাবার খাবি। মা তুমি এই জায়গায় বসে রইছো, আর তোমার পোলার বউ 2টা যে বাসার মধ্যে কি করে তুমি কোনো খবর রাখছো? অনেকক্ষণ ধরে দেখি না, কি করে ওরা? সকাল কয়টা বাজছে? সকাল 10টা বাজছে। তোমার 2 বউ দেখতাছি নাকে তেল দিয়ে ঘুমাইতে আসছে। কিছু বলো না কেন এগুলারে? কয়টা বাজে মা? সকাল 10টা বাজে, এখন আমি খাবার পাই নাই। আমি কি তোমার বাসায় আইছি না খাই থাকতে বলে? হ্যাঁ, তার সাথে আমার শ্বশুরের বাসায় থাকাই ভালো আসলে। আমার চাকরের মতো খাড়াইলো, খাওয়ান তো পাইতাম। ছোট বাপ, বড় বউ,
তুমি সারাদিন বলাইলেও কাজ হইবে? এরা কি শুনবে? এরা নাকে তেল দিয়ে ঘুমাইতে আছে। এ বাসার জমিদার না এরা। ছোট বউ, বড় বউ, কি হয়েছে আম্মা? এতক্ষণ কোথায় ছিলে তোমরা? আম্মা কালকে রাতে দেরি করে ঘুমাইছি তো, এই জন্য সকালে উঠতে লেট হয়ে গেছে। হ্যাঁ মা, দেরি হয়ে গেছে একটু। আর রুমারা কেমন আপনি তো জানেন, একটু পর পর চা খায় আর একটু পর পর হুকুম দেয় যে চা বানায় দাও আমারে। শুনছো মা, সকাল 10টা বাজে ঘুমাইতে উঠতেও কেমন আমার আমার কথা কইতে আছে। ওরা নাকি আমার জ্বালায় ঘুমাইতে পারে নাই। তার চেয়ে আমি আমার শ্বশুর বাড়ি যাই মা, আমি এই জায়গায় ভালো আছি। তুই কই যাইবি? তুই এখানে থাকবি। শোনো ছোট বউ, বড় বউ, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। আমার মেয়ে কলিজার টুকরা, আমার রাজকন্যা। এই বাড়িতে যদি আমার মেয়ের কোনো অযত্ন হয় আর তোমরা যদি কোনো কাজ না করতে পারো, সুন্দর মতো তোমরা দুইজন আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। তোমরা দুইটা বউ থাকতে এখন পর্যন্ত আমার মেয়ে না খেয়ে আছে। কি বলেন আম্মা? সারাক্ষণই তো ঘরের কাজ করি, যখন যা বলে তাই করি। আমরা যে ওর বড় ভাবি, ও তো আমাদের সম্মানও দেয় না, আমাদের সাথে কি খারাপ ব্যবহারটাই না করে, তাও তোর কথা আমরা শুনি। শুনছো মা, তোমার বউ কি বলতেছে? আমি নাকি খারাপ? আমি কি খারাপ মা? হ্যাঁ, তোমার দুই বউ আমার খারাপ বলতেছে, তুমি কিছু বলবে না? ছোট বউ, তুমি বউর মতো থাকবা। আমার মেয়েকে যদি আর একটা বাজে কথা বলো, তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ছোট কথা বলিস না। ওরে বাবা রে বাবা, চট বাঁধছ। শোনো, 5 মিনিটের ভিতরে নাস্তা রেডি করো। আমিও না খেয়ে আছি, আমার মেয়েও না খেয়ে আছে। তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, চল। দেখছো মা, একজনের কথা কইলে আর একজনের গায়ে লাগিয়ে যায়। টান লাগাইতে আছি, দেখ আমি কি করি। কি ব্যাপার? বাসার লোকজন কই? গেট খোলা, এতগুলা মানুষ বাড়িতে, অথচ মেইন দরজা খোলা। ভাবি একটা কথা বলি আপনারে, আমার না এসব অত্যাচার সহ্য হইতেছে না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি দেখি কি এত অত্যাচার সহ্য করতে হইব? উনি কম অত্যাচার করতেছে না, ওনার মেয়ে সাথে উনিও। এরকম কতদিন করবে আর বলেন? ভাবি সারাদিন এত কাজ করি, তাও শাশুড়ির মন পাইতেছি না। রুমানা নিজের শ্বশুর বাড়ি থেকে আসছে, কাজকর্ম করতে পারে না, আমাদের একের পর এক হুকুম দিতেই থাকে। না আমরা ঠিক মতো খাইতে পারতাছি, না ঘুমাইতে পারতেছি। ভাবি আমি এই বাসায় আর থাকবো না, আমি চলে যাবো আমার বাপের বাসায়। কোথায় যাইবা? আমি বাপের বাসায় চলে যাব, ওনার সংসারও করবো না আর এই বাড়িতেও থাকবো না। কি বলো তুমি? বাপের বাড়ি চলে যাইবা? আমরা হইছি গরিবের মাইয়া, হ্যাঁ মাইয়ার মতো জমিদার আমরা, যে আমরা বাপের বাড়ি উঠলে আমরা বয়ে বয়ে খাওয়াইবো? ভাবি তাহলে কি করবো বলেন? এত অত্যাচার তো আর সহ্য হইতেছে না, বাপের বাসায় যায় বাসা বাড়ির কাজ করে খামো। কি বলতেছো তুমি? এইগুলা করলে হবে না। এই মহিলার একটা শিক্ষা দিতে হইব, শিক্ষা না দিলে এই মহিলার হইব না। কি শিক্ষা দেবো ভাবি? আমরা যদি জায়গা কপাল করবো না, কারণ আমরা গরিবের মাইয়া। বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি আমাদের শেষ ঠিকানা, যত যাই হোক আমাদের এই বাড়িতেই থাকতে হইব। কিভাবে থাকবো ভাবি? আমি তো আর এই অত্যাচার সহ্য করে থাকতে পারতেছি না। তুমি কি মনে করো আমি কি অতিষ্ঠ হই না? আমার কি খারাপ লাগে না? আমারও খারাপ লাগে। অনেক হয়েছে, এই মহিলা বেশি বার বেড়ে গেছে। এবার একটা শিক্ষা দিতে হবে মহিলারে। কি ব্যাপার? মানুষজন কো? রুমেও তো কেউ নাই। রুমে এতগুলা মানুষ বাসার ভিতরে নাই, কথা বলে কে? ভাবি আমরা তো তার সামনে গেলে কথাই বলতে পারি না, কি শিক্ষা দিব আমরা? ওই ব্যবস্থাই করবো যেন কথা আর জীবনে না কইতে পারে। বেশি খাম খাম করে না বুড়ি, এবার ওরা জনমের খাওন খাওয়াই নিন। কি খাওয়াবেন ভাবি? খাওয়াবো। কি বলতেছেন? হ্যাঁ, খাবার লাগে আমি খাওয়াই দিই মারে। করোনা ছেলেদের আমরা কি জবাব দিব? কি জবাব দিবি মানে? বলবো যে স্টক করে মরে গেছে, নাহলে কোন সিঁড়িতে করে মরে গেছে। তারপরও ভাবি যদি আমরা ফাইসা যাই? না, ভাষার কোনো টেনশন নেই, ছেলেরা আসার আগে কবর দিলাম বুড়িরে। ভাবি ঠিকই বলছেন, এ বাসায় থাকতে হইলে বুড়িরে মাইরেই তারপর আমাদের থাকতে হইব। অনেক জ্বালাইছে আমাদের। ভাবি পাইবেন কোথায় আপনি? ওই ব্যবস্থা আমি করিয়ে আইছি। ভাবি আপনি চুপচাপ থাকলে কি হবে? আপনি তো আমার থেকেও বেশি ডেঞ্জারাস। শোনো, মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় তখন নীরবতাও কথা বলে। ঠিক বলছেন ভাবি। বুড়ির আজকে চা জনমের খাওয়াই দিম, নেড়ে লাগে খেয়ে দিম। চামিচটা দে। রাখ, ধর চাটা লয়ে যা।
ভাবি আমার একলা ডর লাগে, আপনার সাথে চলুন। কি বলো ডর লাগে? চল। বুড়িটা কই গেল? সারা বাসায় খুঁজলাম, পাইলাম না। বলতে পারি না তো ভাবি, মনে হয় বাহিরে গেছে আমাদের নামে বদনাম করতে কারো কাছে। ওই যে দরজা নক দিছে, মনে আইসি বুড়ি। কই গেছেন আম্মা আপনি? আপনার লাগে কখন চা বানায় রেখে দিছি, আপনি না বলছেন চা খাইবেন? হয়েছে, আর আদিকে তো দেখাইও না। আসো তো মা। মাইয়াটা যেমন শয়তান, বুড়িটা যেমন শয়তান। সমস্যা নেই ভাবি, আজকে এই শয়তানি শেষ হয়ে যাবে। চলো ভিতরে চলো। আম্মা চাটা খায় নেন। এই চা কোন সময় বানাইছো? হ্যাঁ, চা ঠান্ডা হয়ে গেছে। যাও এটা ফালাইয়া নতুন করে একটা বানাই আনো। এই চা মাত্রই বানাইছি, গরম আছে। আম্মা খায় নেন, ঠান্ডা হয়ে যাবো। তুই চা খাবি? না মা, আমি চা খাবো না, তুমি খাও। খেয়ে দেখতে পারেন, ভালো হয়েছে। দাঁড়াও মা। রুবেল, তুই হ্যাঁ মা, আমি। তুই কখন আসলি? মা আমি আসছি অনেক আগে। এই চা খাবা না? কেন চা খাবো না? এই চা আছে। কি বলতেছেন আপনি? কি কি বলতেছিস তুই? ভাইয়া, চা আমি ভেতরে করতে কি বলতে আসছো তুমি এসব? আরে পাগল হয়ে গেছো, কি বলো? কি নাটক করতেছো? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। এই চায় আছে, আর এই তোমরা দিছো। এই তোমাদের কত বড় সাহস, তোমরা আমাদের বাড়িতে থাইকা আমাদেরটা খাইয়া আমার মাকে মারতে চাও? হ্যাঁ, কেন করছো এই কাজ? হ্যাঁ, কেন আমার মাকে মারতে চাও? আমি আগেই জানতাম মা, তোমার এই দুই বউ তোমারই মারতে চায়। তোমার এতে চার দিছে। কি ব্যাপার, তোমরা কথা বলো না কেন? কেন এই কাজ করছো? আমার মাকে কেন মারতে চাও তোমরা? কি হলো, চুপ কেন? কথা বলো। কথার উত্তর দাও। তুমি আমার চায়ে মিশিয়েছ? কি হলো, চুপ কেন? কথা বলো। কি বউ আনলাম গো আল্লাহ, শেষে কিনা এই বউর হাতে আমার মরতে হইব। মা তুমি চুপ করো, আমি বলতেছি। কি ব্যাপার, তোমরা কথা বলতেছো না কেন? কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, নাকি আমার হাত তোমাদের গায়ে উঠতে হবে? কোনটা? তোমার আর না গায়ে হাত তুলতে হবে না। কি করব আমরা, কি করব? তোমার মা আর তোমার বোনের জ্বালায় আমরা এই বাসায় থাকতে পারতেছি না। আমাদের যে পরিমাণ টর্চার করতেছে, তুমি ঢাকায় যায় বসে থাকো আর তোমার ভাই বিদেশ যায় বসে রইছে। তো তোমরা কি আমাদের খোঁজ খবর নাও যে আমরা কেমন আছি, ভালো আছি না খারাপ আছি? আমরা এই বাসার বউ না, আমরা এই বাসার বান্দি দাসী। তোমার মা আর তোমার বোন যে পরিমাণ টর্চার করতেছে, আমরা বাধ্য হয়ে আজকে এই কাজটা করছি। ও তো নিজের শ্বশুর বাড়ির থেকে চলে আসছে আমাদের বাসায়, আইসে আমাদের উপর হুকুমদারি করতেছে। আমরা কি ওর বড় না? ও আমাদের সম্মান দেয়? একটুও দেয় না। তুমি কিছু জানো? তুমি না যাই না আমাদের দোষারোপ করতেছো। আমরা কম স্বাদে এই কাজটা করতে চাইনি। ভাই শোনো, আমরা গরিব ঘরের মাইয়া, বিয়ের পরে আমাদের শেষ ঠিকানা স্বামীর বাড়ি। এখানে যদি আমাদের এভাবে অত্যাচার করা হয় তো আমরা যাবো কোথায় বলো? ভাই তোমার বোনের মতো তো আর আমরা না যে রাগ করলে যে বাপের বাড়িতে উঠবো। আমাদের এই শেষ ঠিকানাই হয়েছে এটা। তোমার বোনের মতো আমরা জমিদারের মেয়ে না যে স্বামীর বাড়িতে 19-20 হইলে যে বাপের বাড়িতে উঠবো। শুধুমাত্র এই কারণেই এতগুলা বছর তোমার মার অত্যাচার আমরা সহ্য করে আসতেছি। কিন্তু ভাই আমরাও তো মানুষ, আমাদেরও তো জান আছে। একটা মানুষ আর কত সহ্য করতে পারে? তুমি তো জানো একটা জয়েন্ট ফ্যামিলিতে কত কাজ থাকে, বাচ্চা কাচ্চা আছে, সংসার সামলানো। এত কষ্ট করার পরও কখনো আমার মন পাই নেই। ভাই আমাদের তো যাওয়ার জায়গা নাই, আমাদের তো এই বাসায় থাকতে হইব, কিন্তু আমরা তো আমার সাথে থাকতে পারতেছি না। এত কিছুর পরও আম্মা আমাদের বলে যদি ভালো না লাগে বাড়ি থেকে বের হয়ে যাও, আর যদি না বের হও তোমাদের আমরা এই ধাক্কা দিয়ে বের করে দিব। সেই জন্যই আমরা না পারতে দুজনে মিলে এই কাজটা করছি। কিরে তুই বাসায় কি আইসিস? ভালো কথা, তোর জামাই কই? তুই তোর জামাই রেখে এই বাসায় আইসিস কি লিগে? হ্যাঁ, সমস্যা কি? আরে কি বলতেছো ভাইয়া, আমি আসছি। কি কারণে আসছস আমগো বউরে জ্বালাইতে? হ্যাঁ, তুই তো তোর নিজের সংসার করতে পারস না, তোর সংসারে তুই কাজ করতে পারস না। এই সংসারে তুই আমগো বউরে হুকুম দাস, সারা রাত দিন জ্বালাইতে থাকস। কি সমস্যা কি তোর? কেন আইছস? শুনছো মা, ভাই কি বলতেছে? হের বউ নাকি আমি জ্বালাইতে আসি? তো তুই হ্যাঁ আইসিস কি লিগে? হ্যাঁ, আর মা তোমার মায়ে আইয়া তোমার আশকারা দিতেছে আর তুমি এটাতে লাফাইতেছো। হ্যাঁ, তোমার মায়ের কথা শুই না তুমি তোমার বউ উপর অত্যাচার করতেছো, নির্যাতন করতেছো, টর্চার করতেছো। কেন করতেছো? হ্যাঁ,
তোমার মাইয়া মাইয়া, ওরা কি কারো মাইয়া না? হ্যাঁ, ওরা কি কারো মাইয়া না? তোমার মায়ের লেগে তোমার মায়া আছে, ওদের জন্য কি ওর বাবা মার মায়া নাই? ওরা তো বাসা আসছে সংসার করতে, নাকি নাকি তোমার অত্যাচার নির্যাতন এগুলো সহ্য করতে, নাকি বাড়ির চাকানি হইতে? কোনটা বলো মা? ভাইয়া তার জন্য কি আমি এই বাসায় আসতে পারবো না নাকি? হ্যাঁ আসতে পারবি, তুই আসবি তোর হাজবেন্ডকে নিয়ে, আইয়া 2 দিন থাকবি, বেড়াবি, তারপর চলে যাবি। বাসার ভিতরে ঢুকে কুটনামি করতে পারবি না, মার কানের ভিতরে কুপরামর্শ দিতে পারবি না। মা তুমি কি একটাবার চিন্তা করলো না? তুমি তো জয়েন্ট ফ্যামিলির একজন, নাকি? তুমি জানো না জয়েন্ট ফ্যামিলি তো কত কাজ? ওরা সারা রাত দিন কাজ করতে থাকে, তোমার মন পায় না, কারণ কি? হ্যাঁ, তুমিও তো কাজ করছো, কই কখনো দেখিনি আমার দাদি তোমার সাথে এরকম অত্যাচার নির্যাতন, তোমার জায়গায় জায়গায় কথা শোনায়, কথা কথা খোটা দেয়, তুমি কেন এগুলো করো? হ্যাঁ, কেন করো বলো? মা, ছেলের বউরা কিন্তু ছেলের বই, এই বাড়ির বউ, তারা কিন্তু এই বাসায় চাকরি হতে আসে নাই। আজকে যে কাজটা তোমার সাথে করছে, এই যে তোমার চায়ের ভিতরে কি মিশাই দিছে, আজকে যদি আমি সময় মতো না আসতাম কি হইতো বুঝতে পারতেছো? তোমার উপর অতিষ্ঠ হয়ে আজকে ওর এই কাজটা করছে, বুঝো না এগুলা? আর তুই তো শ্বশুরবাড়িতে এই বাসায় কেন আসছিস আমি ভালো করে জানি। আমার তো ফোন দিছে তোর জামাই, তোর অত্যাচার করবো কি? টর্চার তোরে করে না, তুই ওকে তো টর্চার করস কি রে? হ্যাঁ, তুই তো সারা রাত দিন ওকে জ্বালাস, বাসায় 2টা কাজ করতে পারস না, কাজ করতে গেলে তাদেরকে উল্টা যাই মারস। এই কারণে আমার বাসায় আইসস বড় ভাইয়ের বউ করে অর্ডার দিতে, দিন রাত খাড়াইতে। তুই এখন এই মুহূর্তে আমার বাসাতে বের হয়ে যা, যদি আসতে মন চায় তোর জামাই নেবি, একা কখনো আসবি না, যা বেরো বেরা। আমি না তোমার বাসাতে কি হয়েছে, হাতে কি মরে যাবনি? ওই সংসার করে খা যা। আর মা, তোমার একটা কথা হইতেছে সাফ সাফ, তোমার মায়ের যদি এই বাসা কখনো একা আসে তাহলে তোমার সাথে কিন্তু আমার বোঝাপড় হয়ে যাবো। ও যদি আসতে হয় ওর হাজব্যান্ড নিয়ে আসবে। আর মা, তুমি আমার মা, তোমার আমি বেশি কিছু বলতে পারবো না। তুমি যদি আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারো তাহলে নাও, আর নয়তো দ্বিতীয়বার যদি ওরা কোনো পদক্ষেপ নেয় আমার কিচ্ছু করার থাকবো না। কারণ আমরা ঢাকা থাকি, আমার বড় ভাই বিদেশ বলে রয়েছে 5 বছর ধরে, আমরা কখন বাড়িতে আসি কখন যাই ঠিক ঠিকানা নাই। তোমার কিন্তু তোমার এই বউদের সাথেই থাকতে হইব। এখন তুমি কি করবা তুমি নিজে ডিসিশন নাও। বাবা রুবেল, তুই ঠিকই বলছস, আসলে বউদের সাথে আমি বেশি করে ফেলছি। আমার কারণে আজকে বউরা এত বড় একটা পদক্ষেপ নিচ্ছে, ভুলটা আমারই। আজকের পর থেকে বৌমা তোমাদের সাথে আর এরকম করবো না। থাক আম্মা, আর কিছু বলা লাগবে না। এটা আমার কাছে দাও। এই তোমরা যেটা করছো অন্যায় করছো, মার কাছে মাপ চাও। আম্মা আমাদেরকে মাফ করে দিন। আম্মা আপনি আমাদের মাফ করে দিন। বৌমা, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমরাও আমাকে মাফ করে দিও। তোমাদেরকে আমি অনেক অত্যাচার করেছি বৌমা। যাও ঠিক আছে মা, বাড়িতে তো তোমরা কয়েকজন মানুষই মিলেমিশে থাকো, কারণ আমি থাকি বাইরে, বড় ভাই থাকে বাইরে, আমরা সবসময় বাইরে থাকি, কখন কি হয় আমরা কিন্তু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এবার থেকে আমার নাতিদেরকে রাখবো, আর বোমারা কাজকর্ম করবে, আর বোমাদেরকে আমি হেল্প করব। ঠিক আছে, এই আসো আমার সাথে। আসলে বোমাদের সাথে আমি বেশি করে ফেলছি, আমি আর ভুলও বোমাদের সাথে এগুলো করব না, আমার শিক্ষা হয়ে গেছে।